আমরা এখন আছি আমাদের পঞ্চগড় জেলার আমাদের গোয়ালপাড়া বাজার। এই আমরা একটা জিনিস একদম স্পষ্ট করে বলতে চাই, আমরা দেখলাম যে 21 তারিখ রাত 11টার পর থেকে বিএনপি তাদের জায়গা থেকে পঞ্চগড় জেলায় ফেস্টুন লাগানো শুরু করেছে। কোনো সমস্যা নাই, নির্বাচনের কারণে প্রার্থী ফেস্টুন লাগাবে, এটাই স্বাভাবিক। ফেস্টুনের মাপ স্পষ্ট করে দেয়া হচ্ছে 18 ইঞ্চি বাই 24 ইঞ্চি, তার মানে হচ্ছে 1.5 ফিট বাই 2 ফিট, এটা হচ্ছে ফেস্টুনের মাপ। কিন্তু আমরা দেখলাম সেই 21 তারিখ রাত 11টা থেকে শুরু করে এখন পর্যন্ত পুরো পঞ্চগড় জেলায় হাজার হাজার ফেস্টুন লাগানো হয়েছে, যেগুলোর মাপ হচ্ছে 3 ফিট বাই 7 ফিট, 3 ফিট বাই 10 ফিট। আমরা 22 তারিখে সকাল 11টার দিকে আমরা এই অভিযোগ লিখিতভাবে জেলার প্রশাসক অর্থাৎ জেলা রিটার্নিং অফিসার যিনি, তার বরাবর আমরা এটা দাখিল করেছি। 22 তারিখ গেছে, 23, 24, 25, 26, আজকে 27 তারিখ, 5 দিন শেষ হয়ে 6 দিন চলতেছে, এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। আমরা জেলা প্রশাসককে যখন বলি, রিটার্নিং অফিসারকে, তিনি বলেন তিনি কোন ইনকোয়ারি জুডিশিয়াল কাউন্সিলে দিছেন, তারা এটা দেখতেছেন। নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের এটা দেখতে যদি কারো 6 দিন লাগে, তাহলে তো তার নির্বাচনের দায়িত্বে থাকার কোনো প্রয়োজন নাই। কারণ এরকম যদি হয় তাহলে ভোট চুরি হয়ে বাংলাদেশে আরেকটা ভোট চোর এমপি হয়ে যাবে, কিন্তু এটার কোনো সিদ্ধান্ত হবে না। আমরা এখন এই বাজারে আছি, আপনারা যদি দেখেন এই বাজারের পিছনেও এখানে এরকম একটা লাগানো আছে। প্রত্যেকটা বাজারে মিনিমাম 10 থেকে 15টা করে পুরা পঞ্চগড় এক আসনে হাজার হাজার লাগানো আছে। এটা আজকে থেকে 3 দিন আগে জেলা রিটার্নিং অফিসার একটা নোটিশ জারি করছিল, যে নোটিশে বলা হয়েছিল যে সম্ভবত এটা 25 তারিখে দুপুর 2টার মধ্যে সকল কিছু অপসারণ করতে হবে। 24 তারিখে দুপুর 2টার মধ্যে সবকিছু অপসারণ করতে হবে, তারা একটা অপসারণ করে নাই। আজকে 27 তারিখ আসছে, তাহলে এই রিটার্নিং অফিসার সহ প্রশাসনে যারা আছেন, আপনারা কি বিএনপিকে নির্দেশনা দিতে ভয় পান, নাকি আপনার নির্দেশনা তারা যদি না মানে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভয় পান? আপনারা যদি ভয় পান তাহলে দায়িত্ব ছেড়ে দেন, কারণ 24 পরবর্তী বাংলাদেশে ছেলেমেয়েরা জীবন দিল, রক্ত দিল, ওই কোনো কালপ্রিটকে, ক্ষমতার অপব্যবহারকারীকে, পেশি শক্তির অপব্যবহারকারীকে ভয় পাওয়ার জন্য দেয় নাই জীবন। এই ছেলেগুলা জীবন দিয়ে হাসিনার মতো স্বৈরাচারকে দাঁড়াইছে, আর আপনারা নতুন স্বৈরাচার হইতে চায়, আপনার নির্দেশনা 2 টাকারও দাম দেয় না, এরকম কাউকে যদি ভয় পান, যাদেরকে দুঃসময়ে কেউ কোনোদিন খুঁজে পায় নাই, তাহলে আমি মনে করি আপনাদের দায়িত্বটা ছেড়ে দেওয়া উচিত। আমরা স্পষ্ট করে আপনাদেরকে বলে দিতেছি, আপনারা যদি এই পুরো প্রত্যেকটা বাজার, ইভেন সার্কিট হাউসের সামনে, জেলা প্রশাসকের সার্কিট হাউসের সামনে এখন পর্যন্ত এই ধরনের ফেস্টুনগুলো আছে। আমরা প্রধান নির্বাচন কমিশনে যিনি আমাদের সচিব মহোদয় আছেন, তাকে জানিয়েছি, সব জায়গায় আমরা লিখিত কপি পাঠিয়েছি, তারপরও এখন পর্যন্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তার মানে কি আমরা এখন নতুন করে আমাদের জায়গা থেকে শুরু করব যে আমরা কোনো কিছু মানবো না?